হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার তোমাদের জন্য একটি নতুন ব্লগ। তো আজকে সন্ধ্যেবেলায় কি করব ভেবে পাচ্ছি না, ভালো লাগছে না একদমই। তো আজকে আবহাওয়াটা বিশাল ঠান্ডা, কি রৌদ্র আছে তবুও মনে হচ্ছে বিশাল ঠান্ডা। তো আমার ফাইনালি এই ডেলিভারি ম্যানের একটি ফোন আসলো যে তোমার একটি প্রোডাক্ট অর্ডার করা আছে, সেটি তুমি নিয়ে যাও। তো আমি সেটি নিতে নিচে নামছি। আর আমার একটি প্রোডাক্টটি অনেক দিন আগেই অর্ডার করেছিলাম, কিন্তু এতদিন আগে আসলো প্রোডাক্টটি। আর কি প্রোডাক্ট নিলাম সেটি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাতে চুলে জল দেওয়ার পরে জলে চুল শুকোচ্ছে না, একদমই ভালো লাগছে না। আর ড্রায়ার দিয়ে চুল শুকোলে তো চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার চুল এমনিতেই নষ্ট হয়ে গেল ভাড়া বাড়িতে আসার পর। তো আমার প্রোডাক্টটি ফাইনালি আমি নিয়ে চলে এসেছি। তো আজকে আনপ্যাকিং করব না, কালকে আনপ্যাকিং করব, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আমি আমার প্রোডাক্টটি আনপ্যাকিং করছি, দেখতেই পাচ্ছ। আর আমি কি প্রোডাক্ট নিয়েছি সেটি দেখো। এটি হলো একটি তোমার মশলা রাখার কন্টেনার। এটিতে মোট 18টি কন্টেনার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে তৈরি এটি। আর আমার দেখতে খুব সুন্দর লাগছিল। আমি এটি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর ফ্লিপকার্টে আমার এটি দাম পড়েছে প্রায় 650 টাকা। তো তোমরাও যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। এটি খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এটির সুবিধাও অনেক সুন্দরভাবে, মানে যখন যেটি নিতে চাইছো সেটি ঘুরিয়ে তুমি নিতে পারবে। তার জন্য আমি এটা খুব পছন্দ হয়েছে, সেই কারণে নিয়েছি। আর আমি প্রত্যেকটি কন্টেনার সুন্দর করে আনপ্যাকিং করছিলাম। দেখতে পাচ্ছ র্যাপিং করা আছে, র্যাপিংগুলো আমি ছাড়াচ্ছি। আর ছাড়ানোর পরে আমি এগুলোতে মশলা রাখবো। আমার ঘরে যেসব মশলাগুলো আমি ইউজ করি সেগুলোই আমি এগুলোতে ঢোকাবো, তোমাদের সামনেই আমি সেটি শেয়ার করব। তো অনেকগুলো কন্টেনার রয়েছে, তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। ফ্লিপকার্টে আমি লিংক শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো র্যাপিংগুলো নিয়ে আমি একটু খেলা করছিলাম, হতে পারি বাচ্চার মা, কিন্তু আমিও একটু বাচ্চার মতো দুষ্টুমি করে নিলাম র্যাপিংগুলো নিয়ে। তো কন্টেনারগুলোতে আমি ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে আমি সেটিতে মশলা রাখবো। তো প্রত্যেকটি কন্টেনার আমি একটি সাদা কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পরিষ্কার করার মুহূর্তে আমার ছেলে মেয়ের দুষ্টুমি না করলে কি করে হয় বলো? দুষ্টুমি তো একটু করবেই, বাচ্চারা আছে মানেই দুষ্টুমি করবে। কার কার বাড়িতে এরকম দুষ্টুমি চলে সেটি আমাদের সঙ্গে শেয়ার করো। তো আমি সর্বপ্রথম রাখবো একটি কন্টেনারে জিরা। তো জিরার প্যাকেটটি ছিঁড়তে গিয়ে আমি কোনো মতেই ছিঁড়তে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড আমাকে একটি চাকু এনে দিল, তারপরে আমি সেটিকে কেটে তারপরে জিরাগুলি রাখলাম। তো চাকুটি দিয়ে কাটতে আমার খুব অসুবিধে হচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে অভ্যাসও হয়ে গেল, কারণ আমি চাকু দিয়ে কাটি না, আমি হেসো ইউজ করি সব কাজে, চাকু খুব কম ইউজ করি। তো আমার তারপরে রাখলাম সরিষা দানা। আর সরিষা দানা আমার ইলিশ মাছ রান্নার জন্যই দরকার পড়ে, সেজন্য আমি সরিষা দানা অবশ্যই আমার কাছে থাকে। তো তারপরে চলে আসলাম আমি রাখতে এটি 5 সম্বারা। আর 5 সম্বারা 5 ফোড়নের জন্য আমি ইউজ করি। তোমরা কি কি কাজে ইউজ করো জানাবে। তো তারপরে আমি চলে আসলাম লবঙ্গ রাখতে। আর প্রত্যেকটি মশলা আমি রাখছি, দেখতে পাচ্ছ কীরকমভাবে প্রত্যেকটি মশলাই সুন্দর করে আমি রাখছি। তারপর রাখলাম এলাচ, তারপরে রাখলাম আমি গোলমরিচ আর দারুচিনি। তারপরে আমি চলে আসলাম পাউডারের দিকে। আর পাউডারের মধ্যে সর্বপ্রথম রাখলাম আমি একটি জিরা পাউডারের আর ঢালতে গিয়ে আমি একটু ফেলেও দিলাম। তো আমার মেয়ে বলছিল যে মা তুমি ফেলেই তো দিলে, তো কিছু করার নেই, হাত থেকে পড়ে গিয়েছিল। তারপর রাখছিলাম আমি একটি ধনে গুঁড়ো। ধনিয়া গুঁড়ো কে কী কাজে ইউজ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি শুধুমাত্র হালকা একটু ইউজ করি। আর এটি ছিল আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে নেওয়া পাঁচমিশালি একটি মশলার গুঁড়ো, খুব সুন্দর স্মেল করে এটি সবজি কিংবা মাংসতে দিলে। আর তারপরে আমি রাখলাম লাল মরিচের গুঁড়ো, আর তারপরে রাখলাম গোলমরিচের গুঁড়ো। তো 18টি কন্টেনার আছে, তো কি কি রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি প্রত্যেকটাই একটা একটা করে জিনিস রাখছিলাম আমি, আর ভাবছিলাম যে কি রাখা যায় কি রাখা যায়। তো আমি একটা একটা করে ভাবনা করতে করতে সব একটা একটা করে রাখছিলাম। তেজপাতা রাখলাম, তারপরে রাখতে আসলাম আমি হলুদের গুঁড়োগুলো রাখবো ভাবলাম, কিন্তু ভাবলাম না হলুদের গুঁড়ো রাখলে হয়তো কোটো তো অনেক বড় আছে সেগুলোতেই রাখবো। তো তারপর আমি রাখলাম হালকা কিছু একটু পাঁপড়। তারপরে চলে আসলাম আমি ড্রাই ফ্রুটে। আর ড্রাই ফ্রুটের মধ্যে সর্বপ্রথম তো কাজু তো দরকারি, তাই কাজুটা আমি রেখে দিলাম। তো কাজুর পরে তো কিশমিশ নইলে মানাবে না, সেই কারণে আমি কিশমিশটাও রাখলাম ড্রাই ফ্রুটের মধ্যে। এই দুটো ড্রাই ফ্রুটই আমি রেখেছিলাম।
আর রেখেছিলাম আমি চিয়া সিড। চিয়া সিডটি কি, চিয়া সিড ওয়েট লসের জন্য খুব কার্যকরী একটি উপাদান। তোমরা যদি কেউ ওয়েট লস করতে চাও তাহলে অবশ্যই চিয়া সিড খেতে পারো, কারণ আমি নিজে খেয়ে অনেক ওয়েট লস করেছি। আর এটি হলো আমার স্পেশাল গ্রিন টি। আমি প্রত্যেক দিন সকালে কিংবা বিকালে 1 কাপ করে আমি গ্রিন টি খাই। আর আমার এতে অনেক ফল পেয়েছি, কারণ আমি এগুলো খাওয়ার পর আমার ওয়েট অনেকটা লস হয়েছে। আমি অনেক মোটা হয়ে গেছিলাম, এখন অনেকটা আমার শরীর ঠিক আছে। তো ফাইনালি আমার কন্টেনারে সমস্ত মশলা রাখা কমপ্লিট। আর আমি কন্টেনারটি কিছু ফুল দিয়ে এইভাবে ডেকোরেশন করেছি। তো আমার প্রোডাক্টটি খুবই সুন্দর লেগেছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরাও চাইলে অবশ্যই নিতে পারো। আর কে কী মশলা কিভাবে রাখতে চাও, কত কী মশলা থাকে তোমাদের ঘরে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগটি কেমন লাগলো তোমরা সেটি লাইকের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর অবশ্যই আমাকে একটি করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।